সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের মধ্যে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। এখানে আমি সর্বপ্রথম একটি লসাগু নির্ণয় কত 8, 12 এবং 21 এই তিনটি লসাগু। তাহলে 8, 12 এবং 21 এর লসাগু নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে যদি আমরা 2 দিয়ে নেই তাহলে 8 যায়, 12 যায়, 21 যায় না। তাহলে এখানের মধ্যে একটি বিষয় হচ্ছে যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশিবার যাবে সেই মৌলিক সংখ্যা আমাদের এখানে নিতে হবে। যেমন 2 একটি মৌলিক সংখ্যা, 2 দ্বারা যদি নেই তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12 এবং 21 যায় না, 21 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না। তাহলে আমাদের এটা 21-এর 21ই লিখতে হবে। এখন দেখতে হবে পরবর্তী সংখ্যাটি যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 2 দ্বারা নেই তাহলে 2 দুগুণে 4, দুগুণে 6, 2 দুগুণে 4, 21 যায় কি? যায় না। তাহলে আমাদের এখানে আবার নিতে হবে 2 দ্বারা। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 21 যাবে? যাবে না। তাহলে 21-এর 21ই রাখতে হবে। এখন দেখতে হবে আমাদের কোন সংখ্যাটি যায়। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা 3 দ্বারা যায়। যেমন 3 দ্বারা নিলে 2 যায় না, 2 এর 2, 3 একে 3, 3 সাথে 21। এখানের মধ্যে একটি সংখ্যা হচ্ছে যদি আমরা তখন 2 দ্বারা নেই, 2 অবশ্যই যায়, 2 একে 2, কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে 2 আমাদের সর্বনিম্ন 2টি হতে হবে। মানে আমাদের এই সংখ্যা গেলে আমরা নিতে পারবো। যদি শুধু একটি সংখ্যা যায় তাহলে আমরা নিতে পারবো না। তাহলে এখন এত 8, 12 ও 21 এর লসাগু সমান এখানে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। এখানে আমরা 1 নাই লিখলে পারবো। মানে এর সাথে যদি একই গুণন করে 7 যদি 7ই হয় তাহলে 1 না লিখে 7ই লিখতে পারতেছি। তাহলে এখন দেখুন আমাদের ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। ধরো এখানে আছে 2 আছে কয়টি? 1, 2, 3, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2। তারপর হচ্ছে 3, 7, তাহলে 3 গুণন 7। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখতে পাচ্ছি আমাদের 2 দুগুণে 4, এখন সবগুলো গুণন করে নেব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আর 24কে আমরা 7 দ্বারা গুণন করে নেব। 7 4 সাথে কত? 28, 28 এর 8 হচ্ছে 2, 7 দুগুণে 14 আর 2 হচ্ছে 16। তাহলে আমরা পাচ্ছি এখানে 168। এখানে হচ্ছে উত্তর। আমাদের নির্ণয় লসাগু পেলাম কত? 168।